খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলায় সনাতনী ধর্মীয় ও সামাজিক সংগঠন ত্রিশূলধারী সংঘ এর নাম উন্মোচন ও শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত 29 ডিসেম্বর সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘিনালা শ্রী শ্রী সনাতন শিব মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী শিবচন্দ্র দেব। আরো উপস্থিত ছিলেন শ্রীমতী শিউলি বিশ্বাস, পরিমল শীল সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিরা। অনুষ্ঠানে ত্রিশূলধারী সংঘ এর নাম ফলক উন্মোচন করেন শ্রী শিবচন্দ্র দেব। নেতৃবৃন্দ এবং আমার সামনে ত্রিশূলধারী সংঘের যুবক ভাইয়েরা এবং বোনেরা, সবাইকে আমি মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আসলে আমি যতটুকু জানি, ত্রিশূলধারী সংঘ একটা মানে অরাজনৈতিক সংগঠন। এটা আমাদের সনাতন শিব মন্দিরের মানে সামাজিক সংগঠন হিসাবে, সহযোগী সংগঠন হিসাবে এবং বরাবরের মতনই প্রত্যেকটা অনুষ্ঠানে কাজ করে আসছেন। এবং সেটা আমি বিভিন্ন জায়গায় তাদেরকে আমি প্রশংসা বিভিন্ন জায়গায় তাদের সম্পর্কে আমি বলি, কারণ এখানে যারা আছে তারা যে কোনো অনুষ্ঠানে একদম প্রথম থেকে এবং শেষ পর্যন্ত এরা সুন্দরভাবে অনুষ্ঠানটা কিভাবে শেষ করবে। বিশেষ করে আমাদের এই মন্দিরে দুইটা বড় বড় অনুষ্ঠান হয়, একটা হলো শিব চতুর্দশী আর একটা হলো দুর্গা পূজা এবং সরস্বতী পূজা, কালী পূজায় এরা বিভিন্নভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটাকে সাবলীল করার জন্য তাদের অবদান মানে অনস্বীকার্য। সেজন্য আমি আজকে ত্রিশূলধারী সংঘ যে আজকে আত্মপ্রকাশ করছে, সেজন্য সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি এবং শুভ কামনা জানাচ্ছি। আগামী দিনে যেন আগে যেভাবে করছে তার চেয়ে যেন সুন্দরভাবে এবং সামনে সেটা আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। এই সময় সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাহুল শীল, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অজয় ঘোষ, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অমিত মলাকার, অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সজীব দাস, দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শুভ দাস, প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পরশ কুমার, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাজ শীল এবং মহিলা সম্পাদিকা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শ্রীমতী দেবী দে। শুভ উদ্বোধন হয়েছে। যে সংগঠনটি স্থাপিত হয়েছে 2025 সালে। সকল স্বেচ্ছাসেবকগণের একটা নির্দিষ্ট যে প্ল্যাটফর্মের দরকার, সেটা আজকে ত্রিশূলধারী সংঘ, যেটা নির্দিষ্ট একটি কার্যালয়, মানে যেটা একটা কার্যালয় দরকার, আজকে সেটা স্থাপিত হয়েছে এবং কি সবাই উপস্থিত আছে এই সংগঠনের মাধ্যমে। যে সংগঠনটা হচ্ছে অরাজনৈতিক সংগঠন বা ধর্মীয় সংগঠন, যেটা সবার সবকিছুর জন্য এগিয়ে যায়। সামাজিক কাজ, ধর্মীয় কাজ সবকিছুর জন্য যারা এগিয়ে থাকে সবসময়, তাদেরকে নিয়েই এটা একটা প্ল্যাটফর্ম। সবাই আমরা যারা আছি, সিনিয়র জুনিয়র, আমরা সবাই একসাথে কাজ করি সবসময় ধর্মীয় কাজে। সেটা বিবাহ অনুষ্ঠান হোক, অন্নপ্রাশন হোক, যে কোনো কিছু ধর্মীয় কাজে আমরা সবসময় একতাভাবে কাজ করি। আজকে ছোটরা অনেক সুন্দরভাবে যে উদ্যোগটা নিয়েছে এবং তাদের যে সংগঠন এবং কি একটা প্ল্যাটফর্ম যেটা হয়েছে, আমরা সকলের প্রতি সবার প্রতি জানাবো শুভকামনা। ত্রিশূলধারী সংঘের জন্য শুভকামনা জানাচ্ছি এবং সামনে যাতে আরো অনেক দূর এগিয়ে যায়, সেজন্য আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, আমাদের উপদেষ্টা মন্ডলের পক্ষ থেকে শুভকামনা। ধন্যবাদ। আমরা যতটুকু পারবো না বা পারি না, তার চেয়ে মনে হচ্ছে আমার এই ত্রিশূলধারী সংঘ অনেক বেশি অ্যাক্টিভ। আমি সবখানে, আমি এই যে ঢাকা বিভিন্ন প্রোগ্রামেও কিন্তু যখন আমি অ্যাড হই, তখন আমি এই ত্রিশূলধারী সংঘের কথাটাই আমি তুলে ধরি যে আমার দিঘিনালায় আমি এই ত্রিশূলধারী সংঘ নিয়ে গর্বিত। এটা একটা অরাজনৈতিক সংগঠন, তোমরা এগিয়ে যাও, তোমাদের পিছনে আমরা আছি। শুভেচ্ছা, শুভকামনা। কারণ আজকে আমাদের ত্রিশূলধারী সংঘ শুভ উদ্বোধন চলেছে, হয়েও গেছে, যার কারণে আমার ত্রিশূলধারী সকল সদস্য আমার আন্তরিক শুভকামনা এবং শুভেচ্ছা জানাই। তারা আগামী দিনে আরো ভালো করুক, আরো ভালো কাজ নিয়ে এগিয়ে যান, এই আমার আশা। যার কারণে আমরা আজকে যে ত্রিশূলধারী সংঘ উদ্বোধন হয়েছে, সেটা নিয়ে আমার খুবই আশা আছে, আর এই আশা একদিন পূরণ হবে। যার কারণে আমরা ত্রিশূলধারী সংঘের সকল সদস্যের উপর ভরসা রাখছি, আগামী দিনেও রেখে যাব। তাই ত্রিশূলধারী সংঘের সকল সদস্য। আমার নাম মনিদুল সূর্য। আমাদের এই ত্রিশূলধারী সংঘ 2025 সালে স্থাপিত হয়েছে। আমাদের এই সংঘটি আমাদের দিঘিনালা শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে বিভিন্ন পূজা অর্চনা সম্পাদন করে আসছে এবং আমাদের সমাজের বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে আসছে। পাশাপাশি আমাদের এটি সমাজের অনেক উন্নতমূলক
কাজ করে আসছে। ত্রিশূলধারী সংঘের নেতৃবৃন্দরা জানান, দিঘিনালা সনাতনী সম্প্রদায়ের পাশে দাঁড়ানো এবং সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্য এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সভাপতি রাহুল শীল। অনিক দাসের পাঠানো চিত্রে কণ্ঠে সুপ্রিয়া দত্ত, দিঘিনালা, খাগড়াছড়ি।